হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকে এখন কোন ফাইলগুলো বর্তমানে ট্রেন্ডিং এ আছে এবং কোন ফাইলগুলো দিলে ডাউনলোড পাওয়া যাবে। দেখি আমরা অ্যাডোবি স্টকের টপ লিস্টে যাই। টপ লিস্টে এখন ইমেজ ফটোস আছে। এই ফটো নিয়ে কাজ করব আমরা। এই ফটোর এখন দেখা যাচ্ছে প্রথমে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে টেকনোলজি রিলেটেড ফাইলগুলো বেশি চলতেছে, যেগুলো এআই দিয়ে মেক করা। আর বাকি যেগুলো আছে কিছু পিএনজি আছে এবং কিছু হ্যান্ডমেড আছে, ম্যানুয়াল কাজ আছে। এইগুলা ম্যানুয়াল কাজও আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। তো আজকে আমরা দেখব এআই দিয়ে কীভাবে এই রিলেটেড টেকনোলজি ইমেজগুলো জেনারেট করা যায় এবং প্রপারলি যাতে অ্যাপ্রুভ রেশিও থাকে বা অ্যাপ্রুভ হয় ভালো মতো। তো এই জন্য এই প্রোফাইলে গেলাম। এখান থেকে কিছু ইমেজ আমি আগে ডাউনলোড করে নিয়েছি, এখানে 5টা মতো। এগুলো নিয়ে এখন আমরা জেমিনিতে যাব। সেটা এখানে পেস্ট করা। দেখা যাক কেমন প্রম্পট দেয়। প্রম্পট দিতে দিতে আমরা এটা ফ্লোতে জেনারেট করব। So maybe standard. সার্ভার ইস্যু না হয় নেট ইস্যু হচ্ছে। আরেকবার ট্রাই করে দেখি। সরাসরি ইমেজ ক্রিয়েট কর। ওকে, আমাকে 10টা প্রম্পট দিয়ে দিছে। এখন আমরা ডিসপ্লে ভিউতে করে নিই। এগুলো ফ্লো থেকে ন্যানো বানানো ফ্লো দিব। সিঙ্গেল সিঙ্গেল দিলেই হবে। 16:9 রেশিও দিব। ফার্স্ট প্রম্পট এখান থেকে কপি করি। তো এই ফ্লোতে এখন প্রবলেম হচ্ছে, ফ্লোতে অনেক লিমিট চলে আসে, লিমিট অনেক কম এবং মোটামুটি অনেক সময় ইরোড দেয়। তো এই জন্য চাইলে আইডিওগ্রাম বা রিক্রাফট এমন টাইপ যে এইগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়। দেখা যাক কেমন দেয় ফ্লো। সেখানে আমি ন্যানো বানানা 2 দেব একটা ট্রাই করে দেখি এটা কেমন দেয়। এটা ন্যানো বানানা প্রো এর কোয়ালিটি। স্পেলিং গুলো ঠিক আছে মোটামুটি। এটার কোয়ালিটি ভালো আসে নাই। এগুলো আমরা আইডিওগ্রাম দিয়ে ট্রাই করে দেখবো আইডিওগ্রাম কেমন দেয়। আমার আইডিওগ্রামে প্রো নেওয়া আছে। রিক্রাফট দিয়েও ট্রাই করে দেখবো বেস্ট কোনটা পাওয়া যায়। আইডিওগ্রাম অটো দিয়ে ট্রাই করি। সেইগুলোর রেজাল্ট ভালো আসেনি। এখানে জাস্ট 2টা ইমেজ মোটামুটি ভালো আসছে। এগুলো আইডিওগ্রাম দিয়ে ট্রাই করে দেখি অটো দিয়ে। ইমেজ জেনারেশনের মেইন পার্টটা এখন বর্তমানে প্রম্পট জেনারেশন। প্রম্পট যত ভালোভাবে জেনারেট করতে পারবেন ইমেজ তত ভালোভাবে জেনারেট হবে। তো প্রম্পটের পিছনে আপনার এখন বর্তমানে এআই ইমেজ জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় দেওয়া প্রয়োজন। আচ্ছা,
এবং প্রম্পট ভালো মতো পাইতে হলে আপনাকে ডিটেলস প্রম্পটিংও করা লাগবে, এআইকে ভালো মতো বোঝানো লাগবে যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন বা কেমন ধরনের ডিজাইন চাচ্ছেন। ভালো মতো প্রম্পট কিভাবে বের করতে পারেন এটা নিয়ে একটা ভিডিও দিব নেক্সটে। আচ্ছা, একটা রিক্রাফট দিয়ে ট্রাই করে দেখি রিক্রাফট কেমন দেয়। এই আইডিওগ্রাম এবং রিক্রাফট খুব কম প্রাইসে পাওয়া যায় এগুলো। চাইলে মার্কেটে বিভিন্ন জায়গায় আছে, ওখান থেকে নিতে পারেন, অথবা যদি চান আমি এটা ম্যানেজ করে দিতে পারবো। সেটা ভার্সন 4.1 দিয়ে ট্রাই করে, রেশিও হচ্ছে 16:9 দেই, কাউন্ট সিঙ্গেল। যেটা মোটামুটি আসছে, এটাও আসছে। এগুলো হচ্ছে ডাউনলোড করে নিই। সেটা ওয়েবে আসলো। ফ্লো থেকে হচ্ছে এই দুইটা মোটামুটি অনেক ভালো কোয়ালিটি দিছে, কিন্তু 1K ডাউনলোড করে নেই। এই টাইপের ইমেজগুলো দেওয়া যাবে না, এগুলোর কোয়ালিটি বাজে। এগুলো দিলে রিজেকশন আসবে, শুধু শুধু অ্যাকাউন্টের লিমিট নষ্ট হবে। আচ্ছা, এখানে দুইটা মোটামুটি ভালো আসছে, এগুলো তো আগে ছিল, প্রম্পটিং এর জন্য ছিল, ডিলিট করে দিই। আচ্ছা, এই ইমেজগুলোকে এখন এগুলো অ্যাডোবি স্টকে আপলোডের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপস্কেল করা। তো আপস্কেলের জন্য হচ্ছে আপস্কেলই আছে, আপস্কেল ইউজ করতে পারেন। আর চাইলে যদি আপনার পিসিতে যদি সেই রকমের কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনি গিগাপিক্সেল ইউজ করতে পারেন। জিপিজি ফরম্যাট, আমি হচ্ছে আপস্কেল স্ট্যান্ডার্ড দিয়ে করবো, আউটপুট ফোল্ডার সেম থাকবে, আপস্কেল। ওকে, ডান। এরপরে কাজ হচ্ছে মেটাডাটা জেনারেট করা। এই জন্য আপনি চাইলে চ্যাটজিপিটি বা জেমিনাই নিতে পারেন, তবে ওইগুলোতে করতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন হবে। আর ম্যানুয়ালি করলে দেখা যায় আপনার একদিনের ফাইল জেনারেট করতে যে সময় লাগবে না, তার থেকে আপনার ফাইলের মেটাডাটা করতে অনেক সময় চলে যাবে। তো এই জন্য এইগুলো ইউজ করা যায়, এগুলো মোটামুটি অনেক ভালো কাজে দেয়। অটো এমবেড দিয়ে দিই, 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। ডান। এগুলো এখন অ্যাডোবি স্টকে আপলোডের জন্য রেডি, মার্কেট প্লেসে আপলোডের জন্য ফুললি ইসি হয়ে গেছে। এখন জাস্ট এই দুইটাকে আপলোড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটা প্রম্পট নেওয়ার অনেক সহজ ওয়ে বলে দিচ্ছি, তবে ওইটা নিয়ে কাজ করা যায়, তবে কিছুটা টাফ। তবে আপনি যদি বুদ্ধিমানের মতো কাজ করতে পারেন, একটু মাথা খাটায়, তাহলে ওটা অনেক ভালো কাজে দিবে এবং অনেক ফাস্ট করতে পারবেন এবং প্রম্পটগুলো অনেক ভালো আসবে। আচ্ছা, আপলোড ডান। এখন এই দুইটাকে সিলেক্ট করব, এই ক্যাটাগরি পিপল আছে, টেকনোলজি দিব, ক্রিয়েটেড ইউজিং এআই, পিপল অ্যান্ড প্রপার্টিজ আর ফিকশনাল, বাস। সেভ ওয়ার্কে দিলে আপলোডের জন্য, এখন সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে ফুল এসিওর। এখন জাস্ট সাবমিটে ক্লিক করে সাবমিট। কোনগুলা ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, তো এখন আপনাদেরকে দেখাই সহজ ওয়েতে কিভাবে প্রম্পট জেনারেট করবেন। তো ধরেন আপনি হচ্ছে এই প্রোফাইলটাতে গেলেন, এটা ওপেন করে রাখছি, যদি হচ্ছে এইটাতে যাব, গেলাম।
আচ্ছা, এখানে আসার পরে আপনি ধরেন এখানে ফুল প্রোফাইল যেটা আছে এটা ফুল পেজ কপি করতে চাচ্ছেন, বা এখানে এগুলোতে আপনি প্রম্পট জেনারেট করতে চাচ্ছেন, এমন টাইপের ইমেজ চাচ্ছেন। তো এই জন্য তো অ্যাডোবি স্টকে যদি আপনি প্রথমে এইভাবে এখান থেকে পেজে আসেন, এখানে আপনার টপ ডাউনলোড বা এগুলো দেখাবে না। আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে এটা কপি করতে পারেন, আইডিটা কপি করে যে মেটামাস্টার যে টুলটা আছে এখানে আসবেন। এখানে আসার পর হচ্ছে কন্ট্রিবিউটর চেকার নামে একটা অপশন আছে, এখানে এসে আইডিটা পেস্ট করে দিয়ে ভিউ টপ ডাউনলোডসে ক্লিক করবেন। তাহলে এটা অর্গানাইজ হয়ে আসবে যে এটার টপ ফাইল কোনগুলো ডাউনলোডে আছে, ওই অনুযায়ী প্রোফাইলটা অর্গানাইজ হয়ে আসবে। এটা আপনি চেক করে দেখতে পাবেন, এটা 100% অ্যাকুরেট আসে। এটা আসার পরে আপনি হচ্ছে প্রথমে একটা কাজ করবেন, ফার্স্ট টু লাস্ট স্ক্রল করে নেওয়া লাগবে। এরপর রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, এরপরে কনসোল সব ক্লিয়ার করে দিবেন। এরপরে এখানে হচ্ছে একটা স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা কোথাও পাবেন না, যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ দেবো, ওখানে জয়েন হয় আমাকে নক দিলাম, এটা দিয়ে দিব। এটা পেস্ট করার পর এখানে জাস্ট তিনটা চাপ দিবেন, এখানে যতগুলো প্রোফাইল আছে মানে ইমেজ আছে ইমেজগুলো সব লিঙ্ক কপি হয়ে যাবে। এটা এবার ওকেতে ক্লিক করবেন, বাস এখানে কাজ শেষ। এবার হচ্ছে আপনি সেল ওপেন করবেন বা এখানে পেস্ট করে বা সেভ করে নেবেন। আমি হচ্ছে এটা এই প্রোফাইলে সেভ করে নিচ্ছি, এখানে সেভ করে নিই। CSV ফরম্যাটে সেভ করবে, এটা হচ্ছে প্রম্পট ওকে ডান। এটা এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে হচ্ছে প্রথম একটা ডিলিট করতে হবে আর লাস্টের একটা, এই দুটো হচ্ছে বাড়তি লিঙ্ক থাকে। ওকে, এবার হচ্ছে চলে যাবেন মেটামাস্টারে। এই টুলে এসে এখানে যে প্রম্পট জেনারেটরের অপশনটা আছে এখানে যাব, ইমেজ অ্যানালাইসিস যেমন আছে তেমনই দেবো। এখানে আপনার কত ওয়ার্ডের প্রম্পট চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, সেইগুলো যেমন আছে তেমনই থাকবে। জাস্ট ইম্পোর্ট CSV-তে ক্লিক করবেন। আচ্ছা, আমি আগে এটা কপি করে নিই। এই যে ইমেজেস লিঙ্ক দিলেন এটা ওপেন করবেন জাস্ট, এটা অটোমেটিক ওইটা অনুযায়ী সব প্রম্পট জেনারেট করে দিবে। এবং আমি আপনাকে এখান থেকে কিছু ইমেজ জেনারেট করে দেখাই এটার আউটপুট কেমন দেয়। আশা করি এটার আউটপুট এইগুলোর থেকে অনেকটা বেটার আসবে। আমরা যখন বাল্কে কাজ করি বা যখন সময় কম থাকে তখন এই অনুযায়ী কাজ করি এগুলোর মাধ্যমে, যাতে অল্প সময়ে অনেক কাজ করা যায়। দেখা যায় 1 সপ্তাহ বা 1 মাসের কাজ একবারে করে রাখা হয়। এখানে 20টা জেনারেট হওয়ার পরে এখানে ইরর দেওয়া শুরু করবে। এরপরে অনেক কষ্ট নষ্ট করে 100 পর্যন্ত যাওয়া যায়, তবে সেটা অনেক সময় দেখা যায় পুরো অ্যাকাউন্ট ছাড়াও সম্ভব হয় না। তো এইগুলোর কোয়ালিটি দেখেন, আর এটা যেটা দিচ্ছেন এটার কোয়ালিটি দেখেন, আকাশ পাতাল তফাৎ পাবেন। এবং এখানকার যে প্রম্পটগুলো দিবে ম্যাক্সিমামই এমন কোয়ালিটিফুল প্রম্পট পাবেন। এমন শর্টকাট টেকনিক আর কোনো ভিডিওতে দেখবে না, কারণ এগুলো অনেকে দেখায় না বা সবাই দেখায় না। কারণ এগুলো দেখাইলে হয় কি, যারা কাজ করে ওইগুলো ওনাদের মার্কেট নষ্ট হয় বা এগুলো সবাইকে দেখাইতে চায় না অনেকে। তো আমি এমন অনেক ট্রিক্স দেখাবো যেগুলো অনলাইনে কেউ দেখাবে না, সেটা যদি সময় হয় নেক্সট ভিডিও দিলে ওইগুলোতে আস্তে আস্তে দেখাবো। সেখানে আমি কোনো ক্লাউডের ভিডিও ইমেজ ছিল, এটা আসছে এখানে। আচ্ছা, এই যে এটা এইগুলো আপনার সিমিলার আসবে না, কারণ কি দেখবেন সিমিলার আসে কখন, যখন হুবহু অনেকটা দেখা যায় 90% মিল থাকে, তখন এইগুলো সিমিলার আসবে না, এগুলো অনেকটা চেঞ্জ আসে। তবে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে যদি কাস্টম কোনো কমান্ড দিয়ে দেন ইনস্ট্রাকশন, তখন দেখবেন আর কোনো চিন্তাই থাকবে না যে কিছু করে দিয়ে টুইক করে দিতে ইমেজের প্রম্পটগুলোর মধ্যে যাতে সিমিলার না আসে, এমন কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিলে তখন দেখবেন মোটামুটি আপনার 90% সিমিলার ইস্যু চলে যাবে। প্রম্পট থেকে ইমেজ টু প্রম্পট কপি করলে যে সিমিলার ইস্যুটা আছে ওটা চলে যাবে। সেইগুলোর কোয়ালিটি দেখেন প্রম্পটের, আর জেমিনির মাধ্যমে যেটা নিয়েছিলাম এটার কোয়ালিটি দেখেন এগুলো কেমন আসছিল। তো এখানে এগুলো শেষ হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে যে এক্সপোর্ট CSV দিলে এটা CSV আকারে প্রম্পটগুলো এক্সপোর্ট হয়ে যায়। তো এখান থেকে আপনি যত প্রকারের কাজ আছে সব এখান থেকে করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। বা এখান থেকে যদি এখানে আরো কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা যখন থেকে টুলগুলো নিয়েছি তখন থেকে এগুলো নিয়ে কাজ করি। তো এখানে আপনার হচ্ছে নিশ অ্যানালাইসিস নামে যে অপশনটা আছে, এটা অনেক দুর্দান্ত একটা অপশন। কারণ এখন মার্কেটের নিশ রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এগুলো অনেক বড় ফ্যাক্টর হয়ে গেছে। কারণ মার্কেটে যেহেতু
তো দেখা যায় অনেকে চলে আসে তো কাজ করার ইমেজ ফাইল অনেক দিচ্ছে। ওই ক্ষেত্রে দেখা যায় মার্কেটে কম্পিটিশন অনেক বেড়ে গেছে, কম্পিটিটর অনেক বেড়ে গেছে। তো এই জন্য মার্কেট অ্যানালাইসিস করে না কাজ করলে মার্কেটে টিকে থাকা দায় হয়ে যায়। তো আমরা এইভাবে এখানে কাজ করে ধরেন এখানে যে বিজনেস দিলেন এখানে যদি আপনি মার্কেট অ্যানালাইসিসে দেন, প্রপার মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এখানে মেবি কোনো ইয়ের কারণে এরর আসতেছে। তো এগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান, নেক্সট ডিটেলস ভিডিও দিব না আমি মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস বা সিমিলার ইস্যু কীভাবে এই যে ইমেজ টু প্রম্পট কপি করে কীভাবে সিমিলার ইস্যু 100% বা 100% তো সম্ভব না, কারণ এটা কখনোই সম্ভব হবে না 100%, কারণ এটা অ্যাডোবি স্টকের যে অ্যালগোরিদম আছে এটা কখনোই বোঝা সম্ভব না ওদের ইনসাইডার বাদে। তো দেখা যায় আপনার 60% 70% অ্যাপ্রুভাল রেশিও আসলে অনেক বেশি হয়ে যাবে বর্তমান মার্কেট অনুযায়ী। যদি চান এই সম্পর্কে ভিডিও আমি দিব ইনশাআল্লাহ নেক্সটে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।